হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রূপপাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ আর কালকে সরস্বতী পুজো। তো তার মধ্যে দেখো আমার মেয়ে স্কুলে বড় মেয়ে হাতে লাগিয়ে বসে গেছে, দেখতে পাচ্ছ? হাতে এত ঠেলাঠেলি হয় স্কুলে, এত ধাক্কাধাক্কি হয়। সেখানে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ের মতো না, দুষ্টুমি করে, টিফিন টিফিন খেয়ে শান্ত বাচ্চার মতো ওর ঘাড়ের ওপরে সেই সবাই পড়ে। ভাবো, খুবই ব্যথা লেগেছে, ওর হাত পুরো ফুলে রয়েছে, প্রচণ্ড ব্যথা ওর হাতে। তার মধ্যে পুরো পুজোর কাজ ওকেই করতে হবে, আমি হেল্প করতে পারবো না, মা পারবে না। তো বাড়িতে তো আর কেউ নেই, পুরোহিত মাসে ভোর 5টায় আসবে, পুজোর কাজ ওকেই করতে হবে। তো আজকে দেখবে সরস্বতী পুজো সব কেনাকাটি করতে হবে, অর্ধেক ফল টল কেনা হয়ে গেছে, ফলের বাজারটা না আমার মা সিঁড়ি দিয়েছে, তো ওই সব ফল টল কেনা হয়ে গেছে গোটা দিয়ে, সমস্ত কেনাকাটি হয়ে গেছে, ফলটা কেনা হয়ে গেছে। এবার ঠাকুর টুকুর কিনতে আজকে যাব, দেখতেই পাবে যে তো আজকেও নিরামিষ, কালও নিরামিষ, দুদিনই নিরামিষ আমাদের। তো আজকের জন্য বেশি কিছু রান্না করিনি। এই দেখো, এই যে বেগুন ভাজা 1 পিস। আচ্ছা, আমার বড় মেয়ের অ্যালার্জি আছে বেগুন ভাজা থেকে। আর করেছি হচ্ছে শিম আলু ভাজা। দেখো বড়ি দেবো করে বড়ি দিতেই ভুলে গেছি, এত মনে থাকে না, আজকে দেরি করেই খাবার বসিয়েছি। আর করেছি দেখো ফুলকপি, আলু, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে ডাল। আর ডালটা সত্যি খুব ভালো হয় খেতে, নিরামিষ ডাল, আমার মেয়েরা খুব ভালোবাসে। মুগ ডাল করেছি, আর ওপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ঘি দিলে ভালো হতো, ঘি দিলে আরও ভালো লাগতো, বাট ঘিটা দিইনি কেন বলো তো, যেহেতু ফুলকপি আছে, মুগ ডাল, গ্যাস তো হবেই, এমনি গ্যাসের সমস্যা প্রচুর। আচ্ছা, আর একটা জিনিস শুধু আমি আমার মেয়েদের জন্য করেছি, আমার মেয়েদের ফেভারিট, দেখছি এই দেখো, দেখে বলতে পারবে কি? পালক পনির, দেখতেই পাচ্ছ, এই দেখো। অন্যদিন আমি তোমাদের রেসিপি দিয়ে দেবো, আজকে শুটু করা হয়নি, পালক পনির করেছি। এটা হচ্ছে আমার মেয়েদের জন্য শুধু করেছি, যেহেতু পালক পনিরে তোমার রসুন টসুন পড়ে, সেই কারণে আমরা তো খাবো না, শুধু আমার 2 মেয়ে খাবে, আর আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে। আর কে কে ভালোবাসো খেতে? আমার বড় খেতে খুব ভালোবাসে, খুবই। আমার মাও আমার হাতে পালক পনির খেতে খুব ভালোবাসে, কিন্তু মা বললো তুই এমন দিনও পালক পনির বানিয়েছি যেদিন আমি খেতে পারবো না। আর উপর থেকে দেখছো এই যে বাটার, আর এটা হচ্ছে ক্রিম, সুন্দর দেখতে লাগছে না? খেতেও তেমন হয়েছে, গন্ধতেই মোমো করছে। তো চলো আজকে লাঞ্চটা করিনি, আমি আর মা তো খাবো না, শুধু আমার 2 মেয়ে খাবে পালক পনির, তাই জন্য দুবেলাই ওরা খাবে। চলো লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে সন্ধ্যাবেলা সরস্বতী পুজো বাজার করতে যাচ্ছি, যেহেতু আমি ধরবো না, সব মেয়েরাই ধরবে, তার জন্য 2 মেয়েকেই নিয়ে যাচ্ছি। কারণ শুধু তো বড় মেয়েকে নিয়ে যেতাম, যদি বড় মেয়ের যদি হাতটা যদি ভালো থাকতো তাহলে বড় মেয়েকেই নিয়ে যেতাম। একটা হাত ওর ব্যথা প্রচুর, ওই জন্য এক হাতে ও ঠাকুর ধরবে, আর বাকি হয়েছেন যে ছোটো মেয়েকে ধরাবো, ওই জন্য দুটোকেই নিয়ে যাচ্ছি। কোনো সময় তো আমি বাজার মানে দুর্গাপুজোর বাজারে গেলে প্রত্যেকবারই বর থাকে, তো বর নেই, এর জন্য মেয়েদের নিয়ে যাচ্ছি বাজারে। তো দেখো এই যে রাস্তায় বেরিয়েছি, বাজার টাজার করে নিয়ে এখন আবার বাড়ি যাচ্ছি। বাড়িতে ফিরে সমস্ত কিছু গুছাচ্ছে বড় মেয়ে, সব বাজার ফাজার করে নিচ্ছি। আর এত ভিড় ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি বাকি। তো এই যে বড় মেয়ে এখানে সমস্ত সরস্বতী পুজো সব আয়োজন করছে, সব গুছাচ্ছে, ডেকোরেট করছে। তো ও যতটুকু পারছে 2 হাত দিয়েই করছে, ওর ওই হাতটা পুরো ফুলে গেছে, তা সত্ত্বেও করেছে। কি করব, মানে আমি নিরুপায় যে আমি ওকে একটু হেল্প করতে পারছি না।
তো চলো, এখানে আবার আমি লাঞ্চ নিয়ে বসেছি, পালং পানির করেছিলাম আর এই রুটি দিয়ে। তো চলো, বাই বাই, টাটা, লাভ ইউ অল।